আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ও শাকিল, ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়। আমি তো মনে মনে তোমারই খুঁজতেছিলাম। আচ্ছা, কেন, কি সমস্যা? না, কোনো সমস্যা না। ওই যে আমাদের মসজিদের ইমাম সাহেব আছে না, উনি যে তারাবি পড়ায়, ভাবছিলাম ওনার তারাবির হাদিয়াটা যদি সময় মতো দিতে পারতাম রমজান চলাকালীন অবস্থায়, তাহলে ভালো হতো না? এটা তো আপনি ভালো উদ্যোগ নিয়েছেন, এটা তো আরো ভালো কথা। তুমি আছো বা তোমার সাথে দুই একজন রাইখা একটা কাজ করো, তুমি একটু কষ্ট করে ওই টাকাগুলা উঠানোর ব্যবস্থা করো, তাহলে ওনারে টাইম মতো টাকাগুলা দেই। কারণ ওনাদের তো মসজিদ মাদ্রাসা বা এই ধরনের হুজুরকেও তো কত বেতনের, কত এদেরও তো ফ্যামিলি আছে বা সংসার বাল আছে। বাচ্চা নিয়ে চলতে হ্যাঁ, হবে। চলতে কষ্ট হয়ে যায় যে বেতন। এখন যদি আমরা এই টাইম মতো এই বেতনটাও যদি না দিতে পারি, তাহলে তো ওনাদের প্রতি জুলুম করা হয়। এই জন্য ভাবতেছিলাম আমরা অন্তত টাইম মতো তারাবির হাদিয়াটা দিয়ে দিই। তো আমাদের তো এইটা উচিত যে রমজান চলাকালীনই ইমাম সাহেবের হাদিয়াটা ওনার হাতে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এটাই করি। তাইলে এক কাজ করো, তুমি কালকে থেকে শুরু করে দাও, টাকাটা উঠাও, সবার কাছে যোগাযোগ করো, সবার থেকে উঠাও। আর কত উঠে না ওটা আমার জানাও। আমি তাহলে এবার আসি, আর ওই মুসল্লিদের কাছে যাই, আমি বলি যেন ওই ইমাম সাহেবের আমাদের তারাপির যে নামাজটা কষ্ট করে পড়ছে, যেন এই হাদিয়াটা আমরা যেন তাড়াতাড়ি দিতে পারি। এটা সবার কাছে আমি যাই বলি। আচ্ছা, তাহলে ঠিক আছে। আসি। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শরীফুল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা আপনার, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কই যাইতেছেন? এই যে আমাদের মসজিদের যে সেক্রেটারি সাহেব, উনি আবার আমাকে একটু দায়িত্ব দিল যে ইমাম সাহেবের হাদিয়াটা দেওয়ার জন্য। এই যে আপনার রোজার মাসটাও তো শেষ হয়ে যাইতে আছে। হ্যাঁ, রমজান তো আজকে প্রায় 16-17টা পাই, শেষের দিকে। রমজান তার বেশি দেরি না। এখন যদি আমরা কিছু কালেকশন করে ওনার হাদিয়াটা দিতে পারি তো খুব ভালো হইতো আর কি। তো এটা তো সবারই কর্তব্য, আমার আপনার। আপনি সহযোগিতা করবেন, আরো একজনারে বলবেন। আমি রোজা রাখছি তো, এই জন্য মানে তেমন পাশে রাখি না। আমি যে তুমি নামাজ টামাজ পড়ি নেন, এটাই আছে, এখন আর কিছু নাই। আপনি খুশি মনে এই টাকাটা যে দান করছেন আল্লাহ রাস্তায়, তো এতে শুকুর আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম মিলন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রকমের আছেন ভাই? এই তো আল্লাহ রাখছে ভালোই। তা শাকিল ভাই, এদিকে কই যাইতাছেন? এই যে মুসল্লিদের কাছে যাইতেছি, আমাদের যে মসজিদটা আছে না, হ্যাঁ। ওই যে সেক্রেটারি সাহেবে আবার আমারে দায়িত্ব দিয়েছে যে ইমাম সাহেবের তো রমজান মাসের তারাবি পড়াইলো, এই হাদিয়াটা তো দিতে হয়। তো এখন আপনার আমারই তো মসজিদ, হ্যাঁ। তো আপনিও তো তারাবি পড়েন মসজিদে। যে সেক্রেটারি সাহেবে এই হাদিয়াটা একটু রমজান শেষের দিকে তো একটু আগে ভাগে দিয়ে দিতে চায়। তো ও, হাদিয়া তো দেড় লাগে। তা কবে দিমু ভাই? হ্যাঁ, আজকে দিলেই ভালো হয়, কারণ ওই আমি আরো কিছু কালেকশন করছি তো, এটা ওই সেক্রেটারি সাহেবের দিতে হবে, উনি আবার ইমাম সাহেবের দিবে। এলেন, আসলে মনে অনেক দিতে চায়, দিবার পারি না। সারাদিন গাড়ি মারি চালাই, কামাজ করি তেমন না। আপনার তো মন মানসিকতা ভালো। শাকিল ভাই, আমার জন্য দোয়া করেন আপনি। আপনার জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন আপনাকে বেশি বেশি দেওয়ার মতো তৌফিক দান করে। আসি মিলন ভাই, ভালো থাকেন। আর পারলে আপনি ওই যে দুই একজনারে বইলেন। আচ্ছা বলবো। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। রাকিব। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। এই টাকাটা মসজিদে পৌঁছা দিয়ে আসো। কিসের টাকা? আমাদের মসজিদে যে তারাবি পড়াইছে, তারাবির হাদিয়াটা সেক্রেটারি এবং সভাপতির কাছে পৌঁছাই দিয়ে আসো। আচ্ছা, ঠিক আছে আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। যে আমাদের মসজিদটা আছে না, ওইখানে তো ইমাম সাহেবের এই যে তারাবি পড়াইছে, তো এখন এই রমজানও শেষ হয়ে যাইতেছে। তো আমরা চাই যে ওনার হাদিয়াটা রমজানের শেষ হওয়ার আগেই টাকাটা দিয়ে দিতে চাই।
ভাই ঈদের তারা কয়েকদিন বাকি আছে, তা আমি এর ভিতরেই তারা করে দিয়ে দেবো না ভাই, সমস্যা নেই। ইমাম সাহেবের হাদিয়াটা ঈদের আগে দিয়ে দিলেই ভালো হবে ভাই। সমস্যা নাই ভাই, দিয়ে দেবো নে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মনে ভাই। করে দিয়েন ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, আমি দিয়ে দেবো। রাকিব দাঁড়াও দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাকিব, আমি তো তোমারে তো খুঁজতে আছিলাম অনেকক্ষণ ধইরা। কি হয়েছে ভাই, আপনি আমার খুঁজতেছেন কেন? তোমার আব্বা নাকি টাকা দিয়েছে, এই টাকাটা দাও। কিসের টাকা? এই যে মসজিদের যে ইমাম সাহেবে যে তারাবি পড়াইলো, এই আর হাদিয়ার টাকাটা আর কি তোমার কাছে দিছিল, এই টাকাটা দাও। কি হইলো, চুপ করিয়া রইলো কেন? টাকাটা দাও। ভাই ওইছে কি, আব্বারে কিছু কইেন টইেন না, আমি তো টাকাটা খরচ করে লাইছি। মসজিদের ইমাম সাহেবের হাদিয়ার টাকা দিয়ে তুমি মার্কেট করলা, এই কাজটা তো তুমি ঠিক করো নাই। হ্যাঁ, তুমি কি এখনো ছোট আছো? তুমি তো অনেক বড় হইছো। তুমি এই যদি মসজিদে যাইয়ে টাকাটা না দিতে পারতা, আমি এই যে কালেকশন করতে আছি টাকাটা তো আমার হাতে দিতে পারতা। আর যদি তুমি সেটাই যদি নাও পারতা, তাহলে তো আমার একটা ফোন দিতে পারতা। আচ্ছা ভাই, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই। তুমি এই রকমের কাজ আর কখনো করবা না, আর কারো হক মাইরে খাইবা না। আচ্ছা শাকিল ভাই, আব্বারে কিছু বললেন না? আব্বারে বইলে আমি বুঝে কইয়া টাকাটা আবার দিতে পারি। যা করে লাইছি আমি ভুল করে লাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তো তোমার ভুলটা বুঝতে পারছো, এরকমের কাজ আর করো না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা শাকিল? এই তো আমি কালেকশন করছি, অনেক মুসল্লির কাছে গেছিলাম, তো এখানে কিছু টাকা আমি কালেকশন করতে পারছি আর কি। কত টাকা? এখানে 2600 টাকার মতো আছে আর কি, দেখেন। 1 2 3 4 5 6। এত কম টাকা? কিছু মানুষে দিছে, কেউ আবার বলছে যে মসজিদে যখন তারাবি পড়তে আসবে তখন দিব। আবার এক জায়গায় গেছিলাম, ওনার ছেলের টাকা দিছে যে আমার কাছে পুষিয়ে দেওয়ার জন্য, কিন্তু উনি আবার ঈদের মার্কেট করে ফেলাইছেন। আমাকে মহল্লায় তো অনেক মানুষ, হিসেবে টাকা খুব কমে উঠছে। যাই হোক, আর কি করার, এখন এগুলা হইলো আসলে আলেমুল আমাদের ভাগ্য, আমাদেরও কপাল খারাপ। আসলে এগুলো চিন্তা করলে খুব কষ্ট লাগে, আফসোসের ব্যাপার। আলেমুল আমারা, মসজিদের ইমাম তোমরা, ওনারা আসলে আমাদের দিক থেকে অনেক ঠকে। ওনাদের কত বেতন, ওনাদের ফ্যামিলি চলা খুব কঠিন, তারপর আল্লাহ তো ওনাদেরকে চালাইতেছে। আমরা ওনাদের দিকে খেয়াল করি না, ওনাদের ফ্যামিলির দিকে খেয়াল করি না। আমরা আমাদের বুক বিলাসিতার কথাই চিন্তা করি, নিজেদের ফ্যামিলির কথা চিন্তা করি। আমার সামনে ঈদ আছে, আমার পোলাপান, আমার বাচ্চা কাচ্চা, আমার নিজের শপিং, সবগুলোর কথা চিন্তা করি। অথচ ইমাম মজ্জমের আমাদের মাথায় নাই, অথচ ওই ইমাম মজ্জিমদেরকেই বিপদের সময় আমাদের কাজে লাগে। ওদেরকে ছাড়া আমার হয় না, আমাদের হয় না, এই সমাজের কারো হয় না। যখন একটা বাচ্চা হয় তখন আজান দেওয়ার জন্য ইমাম লাগবে, যখন একজন মানুষ মরবে সেখানেও একজন ইমাম লাগবে, ইমাম ছাড়া হয় না। আর আমরা অবহেলা করি কাকে? ওই ইমাম মুজ্জিমকে। কি করার, আসলে ভাগ্য, আল্লাহ ওনাদেরকে পরীক্ষা নিতেছে। যাই হোক, তারপরেও তো আল্লাহ ওনাদেরকে ভালো চালাইতেছে। 5000 6000 7000 টাকা বেতনিয়া দিয়েও তো এরা ভালো চলেছে, তাই না? যাই হোক, বছরে একটা ঈদ, তারা বিসময় হয়তো ওনারা ভালো আশা করে আমরা ভালো কিছু দেব, তাও ওনাদের কপাল খারাপ, আমরা ভালোভাবে কিছু করতে পারি না। যাই হোক, 2600 টাকা উঠছে, আমরা নিজেদের পকেট থেকে কিছু দিয়া, আমি সভাপতির সাথেও কথা বলে দেখি, ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আর কি, তাই না? আল্লাহ যাতে ওনাদের সংসার ভালোভাবে চালায়, আর আমাদের কি করার, যা ভাগ্যে ছিল তাই উঠছে। ঠিক আছে, তো চলো তাহলে।